আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন চ্যাপ্টার দিয়েছে নিয়ম কারণের জন্য। কিছু আছে রাজনৈতিক বিষয়, কিছু আছে সমাজতন্ত্র, কিছু আছে এভাবে মানুষের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিভাবে আলাপ আলোচনা করতে হবে, কিছু আছে পিতা মাতার সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে। এইভাবে করে কিছু আছে ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে। এরকম নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে কোরআনুল কারীম থেকে আমাদেরকে সুন্দর করে সাজেশন দিয়েছে। এর ভিতরে পিতা মাতার জন্য কি ব্যবহারটা আমাদের করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর, এবং সৎ ব্যবহার এবং খেদমত করতে হবে পিতা মাতার। বলি সুবহানাল্লাহ। পিতা মাতার সৎ ব্যবহার করতে হবে তাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়ার বুকে একজন অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাহলে পিতা মাতার খেদমত করে জান্নাত কামাই করে নাও। এরপর আল্লাহ পাক বললেন, পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে উপনীত হবে, বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছাবে, তাদের সঙ্গে ধমকের স্বরে কথা বলবে না, তাদেরকে ধমক দেবে না, তাদেরকে উহ শব্দ বলবে না, তাদেরকে বিরক্তি প্রকাশ করবে না। কাওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখা যায় পিতা মাতার সঙ্গে আমরা আচার ব্যবহার ভালো করি না, পিতা মাতার উপরে আমরা রেগে যাই, রাগান্বিত হয়ে যাই, পিতা মাতাকে আমরা যথাসম্ভব সম্মান দিতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার পিতা মাতা অশিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, এমনকি কাফেরও হতে পারে, বিধর্মীও হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা যদি কাফের হয় তাহলে ওকে আমি তাদের সঙ্গে সদ্ব্যবহার করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই, তোমার পিতামাতা যদি বেঈমানও হয়, কাফেরও হয়, এরপরেও তাদের সঙ্গে তোমরা নাফরমানি করতে পারবে না। কত বড় পাওয়ার দিয়েছে পিতামাতা। অন্য হাদিসে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বেহেশত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকতো যোগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো যোগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো যোগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো যোগো মায়া মোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে আছেন। এমন সময় তিনি
কান্নাকাটি করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? নবীজির কাছে উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, মারলেন কেন? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আপনার দরবারে বসে বসে আপনার কথা শুনি, আমার মা এটা পছন্দ করে না। আজকে আপনার দরবার থেকে বাসায় ফিরতে একটু রাত হয়ে গিয়েছে, একটু দেরি হয়ে গিয়েছে, মা এটা সহ্য করলেন না, রাগের মাথায় মা আমাকে মারধর করেছে। নবীজি শোনার পরে বললেন, আবু হুরায়রা শোনো, মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী এখানে কোনো কথা বলতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে, এখানে পৃথিবীর কোনো মানুষের কোনো কথা বলার অধিকার আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার মাকে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি নালিশ করতে আসি নাই। বলে, কেন এসেছো? বলে, আমি এসেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মা যেন হিদায়াত পেয়ে যায়, আল্লাহ যেন তাকে হিদায়াত দেন। সঙ্গে সঙ্গে নবীজি হাত উঠালেন আর বললেন, রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করে দাও। নবীজি এদিকে দোয়া করতেছেন, ওদিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমানে দৌড় শুরু করে দিয়েছেন। সাহাবারা জামা আটকায় ধরেছেন। বলে, আবু হুরায়রা দৌড়ায় কেন? কোনো সমস্যা হলো নাকি? কোনো বিপদ হয়েছে নাকি? বলে, না না না, কোনো সমস্যা হয় নাই, বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও, দৌড়াইতে যাও। আমি দেখতে চাই আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছাইতে পারি নাকি বিশ্ব নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি আসতেছি। এরপরে দরজা খুললো, দেখলো মা নতুন গোসল করেছে, পানিগুলো টপ টপ করে পড়তেছে চুল দিয়ে, আর ডেকে ডেকে বলতেছে, আবু হুরায়রা আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে মারা, তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, আমি এখনই মুসলমান হব, এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য মাকে আল্লাহ পাক বিরাট পাওয়ার দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, মাকে দিয়ে যে কাজগুলো তিনি করায়েছেন, মাকে দিয়ে যে কষ্ট তিনি করায়েছেন, পৃথিবীর কোনো বাবা সেই কষ্ট করতে পারে না। সম্মানিত ভাইরা, মা কষ্ট করে পেটের লালন পালন, পেটে ধারণ করেন, এরপরে ডেলিভারি করেন, আবার 2 বছর 2.5 বছর দুধ পান করান। এই কাজগুলো কিন্তু পিতা করতে পারে না। এই কষ্টের কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে দিয়ে করায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সন্তানদেরকে বলে দেওয়া হয়েছে, পৃথিবীর সন্তানেরা শোনো শোনো, মা বাবার দিকে ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিয়ে কথা বলবে না, কওলাঙ্কারী বা সুন্দর সুন্দর ভাষায় তাদের সঙ্গে কথা বলবে, সম্মানজনক কথা বলবে। যদি তোমরা মা বাবার সঙ্গে বেয়াদবি করো, যদি তোমরা মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, আঘাত দিয়ে থাকো, শুনে রাখো তোমাদের ইবাদত বন্দেগী আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতাকে কষ্ট দিলে, পিতামাতার অবাধ্য হলে তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা যখন যেটা আদেশ করেন মাথা নত করে মেনে নিতে হবে। শুধুমাত্র ইমানের বাইরে, ইমানের বিপরীত যদি কোনো কাজ করতে বলে, সেটাও সম্মানের সঙ্গে বুঝায় বলতে হবে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি এই কাজগুলো করতে পারবো না, আমার অন্যায় হবে। তারপরেও পিতামাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা তো একটু বড় হলেই, আমাদের দাড়ি মোছ একটু সাধারণ উঠে গেলেই আমরা মনে করি আমরা কি বড় হনু হয়ে গেছি, পিতা মাতার কথা আর কে শোনে, মুরব্বীদের কথা কে শোনে,
আমরা মনে করি আমরাই মনে হয় কত কিছু, পৃথিবীর সব আমাদের হাতের মুঠো। ওই এক গল্প মনে পড়ে গেল, এক এলাকার এক মুরব্বী, হালকা একটু মুরব্বী হয়ে গিয়েছে, আশেপাশে ঘুরে দেখে তার বয়সের কেউ আর নেই। ছেলেদেরকে বলল, বাবা আমি তো হয়তো আর কিছুদিন পরেই মারা যাব, তো তোমরা আমাকে কিছু পয়সা করি দাও, আমি একটু সফর করে আসি, যেহেতু আমি মুরব্বী হয়ে গিয়েছি। তো উনি সফর করতে গেছেন। কিছু দূর যাওয়ার পরে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গেছেন, যে দেখে ওই মাঠের ভিতরে বসে একজন মুরব্বী, উনার থেকেও বয়স্ক, তিনি বসে বসে কাঁদছে। তো ওনার কৌতূহল হলো যে এরকম একজন মুরব্বী মানুষ কান্নাকাটি করছে, অবশ্যই তার সঙ্গে কোনো বেয়াদবি করা হয়েছে অথবা তাকে কোনো কষ্ট দেওয়া হয়েছে। তো উনি কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, চাচা যান, আপনি কান্নাকাটি করেন কেন? বলে, কান্নাকাটি করি এই জন্য, আমার পিতা আমাকে মেরেছে। তো উনি তো আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, আমার থেকেও সে মুরব্বী, আবার তার নাকি পিতাও আছে, তো বিষয়টা তো দেখা দরকার। তখন উনি উনাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছে। বলছে, চলেন যাই দেখি আপনার পিতা কেন আপনাকে মারলো, একটু জিজ্ঞাসা করে দেখি। বাড়িতে গিয়ে দেখে যে ওনার বাবা কাজ করতেছে। তখন বলে সালাম দিয়ে যে, দাদাজি আপনি কি আপনার সন্তানকে মেরেছেন? তখন উনি ওনার দিকে ঘুরে বলতেছে, ওরে মিয়া, ওকে মারবো না তো কি করব? আর সকাল ধরে ওর দাদা বসে আছে, একটু পান খাবে, তা পানটা একটু শেষে দেবে, এই পান শেষার কথা ওকে বারবার বলা হচ্ছে, ও আমার কথা শোনে না, এই জন্য দিছি এক থাবা। তখন উনি তো শুনে বেহুশ, বলে এই লোকের আবার দাদাও আছে। তাহলে বন্ধুগণ, কি আশ্চর্য বিষয়, আমরা মনে করি একটু বড় হয়েই যে আমরা কি না কি হয়ে গেছি, কিন্তু আমরা আসলে কিচ্ছু হই নাই। আমাদের জ্ঞানের দিক থেকেও আমরা বড় হই নাই, শিক্ষার দিক থেকেও বড় হই নাই, আমরা সম্মানের দিক থেকেও বড় হই নাই। আমাদের থেকে অনেক শিক্ষা, অনেক জ্ঞান, অনেক বড় মানুষ এই পৃথিবীতে আছে, আল্লাহর জমিনে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সামান্যতম জ্ঞান আমি দিয়েছি। আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র থেকে সামান্য জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান নিয়েই আমরা এত অহংকারী হয়ে গেছি যে আমরা যেটা বুঝি আর বোধহয় কেউ বোঝে না। এই জন্য ভাইয়েরা আমার, সবসময় আমাদেরকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আমাদেরকে দ্বীনের সমস্ত আইন কারণ মেনে নিতে হবে, এবং সমাজে যাতে দ্বীন কায়েম হয়, সমাজ সুষ্ঠু থাকে, সুন্দর থাকে, সমাজ যাতে আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, নিজেদের সংসার, নিজেদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাইকেই যেন কোরআনের এই আইন অনুযায়ী চালাইতে পারি এবং নিজেরাও চলতে পারি, সেভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দিন। সকলে বলি আমিন।